হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কি টেন্সেস। এটা ছাড়া তোমরা গ্রামার কোনোদিন ইজিলি করতে পারবে না। টেন্সেস যারা জানো তাদের জন্য খুব ইজি হয় কি ন্যারেশন ভয়েস চেঞ্জ, যেগুলো গ্রামার আছে আমাদের সেগুলো করার জন্য খুবই ইজি হয়। এবং যারা টেন্সেস পারো না তাদের জন্য আমি কি নিয়ে আসলাম, ইজি ভাবে বুঝাবার চেষ্টা করব এবং তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখবে খালি ক্লাসটা কি করো, পুরো ক্লাসটা দেখো, দেখবে খুব ইজিলি তোমরা টেন্সেস গুলো বুঝতে পারবে এবং তোমরা অতি সহজে তোমরা ন্যারেশন ভয়েস চেঞ্জ যেগুলো তোমাদের গ্রামার আছে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। কারণ কি, কারণ টেন্সেস ছাড়া আমরা কি কোনো গ্রামার ইজিলি করতে পারি না। যারা টেন্সেস পারো না তাদের জন্য কি হয়ে যায়, গ্রামারটা কি খুব কঠিন মনে হয়, কিন্তু আজকে দেখবে টেন্সেসটা করার পর তোমাদের টেন্সেসটা খুব ইজি মনে হবে এবং তোমরা খুব ইজিলি নেক্সট টাইমে কি করতে পারবে, গ্রামারগুলো করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা আজকে টেন্সেস ক্লাস করব। তো দেখো, টেন্সেস আমাদের কয় প্রকার হয়? তিন প্রকার হয়, প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার। যেগুলো তোমরা ছোটবেলায় পড়েছিলে কি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, সেটাই হলো আমাদের কি টেন্সেস। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি, আমাদের প্রেজেন্ট বলতে বুঝবে যে সেগুলো কি বর্তমান, এবং পাস্ট বললে যেগুলো তোমার অতীতে চলে গেছে সেগুলো, এবং ফিউচার বললে কি আমাদের যেটা ভবিষ্যতে হবে। কিন্তু এই টেন্সের মধ্যে যে প্রেজেন্ট আছে, পাস্ট আছে এবং ফিউচার আছে, এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রেজেন্টের মধ্যে আমাদের কয়টা ভাগ থাকে? চারটে। পাস্টের মধ্যে থাকে চারটা এবং ফিউচারের মধ্যে থাকে কি চারটা। তো আমরা এই টোটাল 12টা ডিসকাস করব। এই 12টা যদি আমরা ইজিলি পারি তাহলে আমরা খুব সহজে অন্যান্য নানান ধরনের গ্রামারগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এবং শেষে আমি এটা একটা টেবিল বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা প্রথমে পড়বো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে সকল কাজ অভ্যাসগত এবং কি চিরন্তর সত্য বোঝায় তাদেরকে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অভ্যাস কি, তোমার যেটা হ্যাবিটস, তুমি রোজ করো, যেমন যদি বলো আমি রোজ বিদ্যালয়ে যাই, সেটা তোমার কি হবে, একটা হ্যাবিটস হবে, তো সেটা আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আরো নানান ধরনের হ্যাবিটস থাকতে পারে, রোজ বিদ্যালয়ে যায়, রোজ বিকালে আমি খেলতে যাই, আমি রোজ ভাত খাই, ভাত খাওয়া কি হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ কি আমরা রোজ কি করি, ভাত খাই। এবং চিরন্তন সত্য কোনগুলো? চিরন্তন সত্য মানে যেগুলো আগে যেরকম ছিল এখনো আছে, ভবিষ্যতে কি থাকবে, সেম থাকবে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আগেও কি ছিল আমাদের, সূর্য পূর্ব দিকে উদিত হতো, এখনো কি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এবং ভবিষ্যতেও কি আমাদের সূর্য পূর্ব দিকে উদিত হবে, এমন নয় যে পশ্চিম দিকে উদিত হবে। তো যেগুলো যেমন কয়লা কালো, মেঘ থেকে বৃষ্টি হয়, তো সেগুলো আমাদের কি হয়, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তো সেগুলো আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি করবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অথবা কি প্রেজেন্ট ভার্ব, কি প্রেজেন্ট ভার্ব। আমাদের তিনটা ভার্ব হয়, প্রেজেন্ট, পাস্ট এবং কি হয়, পাস্ট পার্টিসিপল। আমরা ধরে নিতে পারি প্রেজেন্ট কে ফার্স্ট ফর্ম, পাস্ট কে সেকেন্ড ফর্ম এন্ড থার্ড ফর্ম কি পাস্ট পার্টিসিপল। তো এখানে তোমরা সহজে প্রেজেন্ট ভার্ব যেটা লেখা আছে সেটা ফার্স্ট ফর্ম তোমরা দেখতে পারো। তাহলে ফর্মুলা কি, সাবজেক্টস প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস কি হবে, আমাদের অবজেক্টস হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলোই তোমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো ছাড়া কিন্তু তোমরা ন্যারেশন করতে যাও বা ভয়েস করতে যাও, দেখবে কোনটা কোন টেন্সে আছে সেটা আগে তোমার বুঝতে হবে, সেটা না বুঝতে পারলে কিন্তু তোমরা করতে পারবে না। তো আমরা কি বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে সকল কাজ, দেখো সোজাতে মনে রাখার চেষ্টা করো, সোজা, ইউনিভার্সাল ট্রুথ এন্ড কি হ্যাবিটস, অভ্যাসগত এবং চিরন্তন সত্য, শেষ। ডাইরেক্ট মনে রাখবে, অভ্যাসগত এবং চিরন্তন সত্য কাজগুলো কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি হয়, আমাদের অবজেক্টস হয়। ঠিক আছে, দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। দেখো দেওয়া আছে, আমি ভাত খাই, কি আই ইট রাইস। তো এগুলো তো সাধারণ ভাষায় দেওয়া আছে, মানে এগুলো তোমরা খুব ইজি, এগুলো তো তোমরা পারবে, কিন্তু প্রসেসটা দেখে নাও। যে আই, আমি মানে কি আই, আর খাওয়া ইংরেজি কি ইট, আর ভাত মানে তো জানোই রাইস। তো আই ইট রাইস, এখানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তার জন্য এখানে কি হয়েছে, ভার্বের কি হচ্ছে, ফার্স্ট ফর্ম হয়েছে ইট, সেকেন্ড ফর্ম কি এইট, এবং থার্ড ফর্ম কি হয় আমাদের ইটেন হয়। সেম দেখো, সে রোজ বিদ্যালয়ে যায়, কি সে রোজ বিদ্যালয়ে যায়, তো হি গোজ টু স্কুল এভরিডে। বলে যাওয়া ইংরেজি কি গো, যাওয়া ইংরেজি কি আমাদের গো, কিন্তু এখানে গোজ কেন হয়েছে? মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার হয়, মানে একলা হয় থার্ড পারসন, তাহলে সেগুলো কি হবে আমাদের, তার সাথে ভার্বের সাথে আমাদের কি হবে, এস বা ইএস যুক্ত হয়ে যাবে। যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কি হয় আমাদের, ফার্স্ট পারসন হবে আই, মি, উই,
মাইন, মাই, এইসবগুলো আমাদের কি হবে, ফার্স্ট পারসন হবে। সেকেন্ড পারসন হবে আমাদের, সেকেন্ড পারসন হবে অনলি ইউ, ইয়োর্স, এরকম টাইপ থাকবে। এবং থার্ড পারসন হবে আমাদের হলো আদার্স। আদার্স মানে এই পৃথিবীতে যা আছে সবকিছু আমাদের কি হবে, থার্ড পারসন। সে, তুমি, তুমি তো আমার কি, ইউটা সেকেন্ড পারসন। রাম, শাম, যদু, মধু, সান, মুন যা আছে সেগুলো সবসময় কি হবে আমাদের থার্ড পারসন হবে। এবং থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে, একজন হবে বা একটা হবে, তখন যেমন হি, হি মানে কি, সে বোঝাচ্ছে, সে কয়জন, একজন। তার জন্য এর সাথে এর সাথে কি হচ্ছে, ভার্বের সাথে এস বা ইয়েস হয়েছে, মানে এখানে ইয়েস হয়েছে। ঠিক আছে, তো ভার্বের সাথে আমরা কি করব, যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে তখন আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। ঠিক আছে, তো আমরা নেক্সট দেখো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কি, যে সকল কাজ অতীতকালে শেষ হয়ে গেছে, কি অতীতকালে শেষ, ডাইরেক্টলি মনে রাখবে যে কাজটা শেষ। ঠিক আছে, যে কাজটি শেষ সেই কাজটাই আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট কি বললাম, যে সকল কাজ অভ্যাসগত এবং কি চিরন্ত সত্য, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট কি, যেটা শেষ, অতীতকালে যেটা শেষ। তার জন্য আমরা ফর্মুলা জাস্ট ইউজ করব ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস কি আমাদের অবজেক্টস। তো ও দিয়ে অবজেক্ট। তো যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কি করেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো পাস্ট ইনডিফিনিটে কি করব আমরা, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো দেওয়া আছে দেখো, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম, তার মানে কাজটা কি আমাদের শেষ, তার জন্য কি হবে, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। তো পাস্ট ইনডিফিনিট, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। গো এর সেকেন্ড ফর্ম কি আমাদের ওয়েন্ট। আর নেক্সট দেওয়া আছে, রাম গতকাল আসিয়াছে। রাম গতকাল আসিয়াছে মানে অলরেডি সে এসে পড়েছে, তার জন্য সেটা কি আমাদের পাস্ট ইনডিফিনিটে হবে। তো পাস্ট ইনডিফিনিট, রাম আসা, আশা কি বুঝি আমাদের অ্যারাইভ। তো এখানে যেহেতু কি আসিয়াছে, সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, তাই রাম অ্যারাইভড ইয়েস্টারডে। ঠিক আছে, তো নেক্সট দেওয়া আছে দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কি, যেটা আমাদের কি ভবিষ্যৎকালে হবে, যে সকল কাজ কি ভবিষ্যতে হবে সেগুলো আমাদের কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, যেটা পাস্ট ইনডিফিনিট ছিল কি, যেটা অতীতে শেষ হয়ে গেছে সেটা পাস্ট ইনডিফিনিট, এবং যেটা ভবিষ্যতে হবে সেটা আমাদের কি ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের ফর্মুলা আমরা ইউজ করব সাবজেক্ট প্লাস উইল অথবা শেল। বি ভার্ব আমাদের লাগাতে হবে, উইল অথবা শেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আমাদের কি অবজেক্টস। তো এখানে দেওয়া আছে দেখো, সাবজেক্টস উইল অথবা শেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি আমাদের অবজেক্টস হবে। তো সাবজেক্টস এর পরে আমাদের কি উইল অথবা শেল আমাদের কি লাগাতে হবে, এবং ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি হবে আমাদের অবজেক্টস হবে। দুটো एग्जांपल দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেওয়া আছে দেখো, রাম বিদ্যালয়ে যাবে, সে এখনো যায়নি, কি রাম বিদ্যালয়ে যাবে। তো রাম উইল গো টু স্কুল, জাস্ট এখানে কি চলে আসবে আমাদের উইল। তো রাম তো থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমাদের কি উইল হবে। সে ভাত খাবে, সে ভাত খাবে, এখনো সে ভাত খায়নি, তার জন্য হি উইল ইট রাইস। এখানে ভার্বের কি ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে উইল অথবা শেল ব্যবহার করতে হবে। তো আমরা কি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট কি ইউনিভার্সাল ট্রুথ এবং কি অভ্যাসগত মানে হ্যাবিটস, পাস্ট ইনডিফিনিট যেটা শেষ, ফিউচার ইনডিফিনিট যেটা আমাদের কি হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, প্রেজেন্ট মানে কি আমরা জানি কি বর্তমান, এবং কন্টিনিউয়াস মানে কি চলা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যে সকল কাজ চলিতেছে তাদেরকে আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ঠিক আছে, যেগুলো বর্তমানে চলিতেছে তাদেরকে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব আমাদের এম ইজ আর, এম ইজ আর থেকে যে কোনো একটা হবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস কি আমাদের অবজেক্ট। কি সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস কি অবজেক্টস। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস প্লাস সিমিলার, একটু চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বর্তমানে চলিতেছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে যেটা আমাদের অতীতে চলিতে ছিল, কি অতীতে চলিতে ছিল, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি আমাদের যেটা ভবিষ্যতে কি চলিতে থাকবে, ভবিষ্যৎকালে চলিতে থাকবে। তো সিমিলারিটি প্রায় জাস্ট একটু চেঞ্জ করে দেবে তাহলে হয়ে যাবে। এখন যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস চলে আসে, ঠিক আছে, এটা তো হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস যদি চলে আসে
পাস্ট কন্টিনিউয়াস যদি চলে আসে তাহলে যে সকল কাজ যে বর্তমানে ছিল সেটা কি হয়ে যাবে আমাদের অতীতকালে, অতীতকালে চলিতে ছিল। তো সেই সকল কাজকে আমরা কি বলবো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যে সকল কাজ অতীতকালে চলিতে ছিল তাহাকে আমরা কি বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ফর্মুলা জাস্ট সব সেম থাকবে, জাস্ট এখানে এম ইজ আর এর পরিবর্তে আমাদের হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল আমাদের যেটা বর্তমানে চলিতে ছিল সেখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস কি ছিল অবজেক্টস। তো যখন পাস্ট কন্টিনিউয়াস চলে আসবে তখন ওই যে আমাদের যে সকল কাজ অতীতকালে চলিতে ছিল তাদেরকে আমরা কি বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর ওখানে শুধুমাত্র সেম সব সেম থাকবে, এম ইজ আর পরিবর্তে কি হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার। সেম ভাবে ফিউচার কন্টিনিউয়াস যদি হয়, ফিউচার কন্টিনিউয়াস যদি হয় ফিউচার কন্টিনিউয়াস যদি হয় তখন হয়ে যাবে আমাদের যে সকল কাজ ভবিষ্যৎকালে কি ভবিষ্যৎকালে চলিতে থাকবে। যে সকল কাজ কি ভবিষ্যৎকালে চলিতে থাকবে তাদেরকে আমরা কি বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তো এখানে ফর্মুলা সেম থাকবে, জাস্ট এখানে ওয়াজ ওয়্যার এর পরিবর্তে আমাদের চলে আসবে উইল বি অথবা শেল বি। ঠিক আছে, বোঝা গেল? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আমাদের যেটা বর্তমানে চলিতেছে, পাস্ট কন্টিনিউয়াস কি যেটা অতীতে চলিতে ছিল, এবং ফিউচার কন্টিনিউয়াস কি আমাদের যেটা ভবিষ্যৎকালে কি হবে চলিতে থাকবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস এ কি চলে আসবে সাবজেক্ট প্লাস এম ইজ আর এর পরিবর্তে কি জাস্ট ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট। এবং ফিউচার কন্টিনিউয়াসে যখন যাবে উইল বি এবং শেল বি লাগিয়ে দেবে কি সাবজেক্ট প্লাস উইল বি অথবা শেল বি ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো एग्जांपल দেখো রাম ফুটবল খেলিতেছে। রাম ফুটবল খেলিতেছে মানে কি এখন খেলছে, তাই রাম ফুটবল খেলতেছে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো রাম ইজ প্লেইং কি হবে ফুটবল, রাম সাবজেক্ট বি ভার্ব কি আমাদের ইজ, ভার্ব কে প্লে, প্লের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে এবং কি আমাদের ফুটবল। এবং এখন বলছে দেখো মেয়েরা গান গাইতে ছিল মানে অতীতে গানগুলো কি গাইতে ছিল, তার জন্য কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দা গার্লস ওয়্যার কি সিঙ্গিং। নেক্সট দেওয়া হচ্ছে দেখো সে গান গাইতে থাকবে, সে গান কি গাইতে থাকবে ভবিষ্যৎ হয়ে গেল, তো হি উইল বি সিঙ্গিং। ঠিক আছে, হি উইল বি সিঙ্গিং। নেক্সট দেওয়া হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি যে সকল কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝালে, এই মাত্র জাস্ট এখন শেষ হয়েছে বুঝাইলে কি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি বললে যে আমি বিদ্যালয় থেকে আসলাম, কি আমি বিদ্যালয় থেকে আসলাম, তো এই মাত্র কি হয়েছে মানে কাজটা শেষ হয়েছে বোঝানো হয়েছে, তার জন্য সেটা কি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো যেমন দেওয়া হচ্ছে ফর্মুলা কি আমাদের সাবজেক্ট প্লাস কি আমাদের সাবজেক্ট প্লাস বি ভার্ব আমাদের ইউজ করতে হবে হ্যাজ অথবা হ্যাভ, এবং ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কি হবে আমাদের অবজেক্টস হবে। ঠিক আছে, কি হবে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ ভার্বের কি থার্ড ফর্ম প্লাস কি আমাদের অবজেক্টস, এবং যে সকল কাজ কি এই মাত্র জাস্ট এখন শেষ হয়েছে বুঝাইলে সেগুলো আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি বিদ্যালয় থেকে আসলাম, আমি গুয়াহাটি থেকে আসলাম, সে এইমাত্র বাড়িতে আসলো, সেরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলো আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তো एग्जांपल দেখো প্রেজেন্ট পারফেক্টের আমি মুম্বাই থেকে আসলাম। তো কি আমি মুম্বাই থেকে আসলাম, তো আই হ্যাভ কাম ফ্রম কি মুম্বাই। তো আই হ্যাভ বা হ্যাজ আই এর সাথে কি হয় আমাদের হ্যাভ হয়। তো আই হ্যাভ কাম ফ্রম কোথা থেকে আসলাম মুম্বাই। আমি তাহাকে কখনো দেখি নাই, কেউ তুমি জিজ্ঞাসা করলে তাহাকে দেখেছো, তুমি বললে যে আমি কখনো তাহাকে দেখি নাই। তো এরকম সেন্টেন্সের মধ্যে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়। তো আই হ্যাভ নেভার সিন হিম। ঠিক আছে, আই হ্যাভ নেভার সিন হিম।
নেক্সট দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স কি আমাদের অতীতকালে হওয়া দুইটি কাজের মধ্যে, যে কোনো কাজ অতীতকালে হয়েছে কিন্তু দুইটি কাজ হয়েছে, দুইটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছে সেটা আমাদের কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটি পরে হয়েছে সেটা আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো কি বুঝলে যে যে কাজটি দুইটি কাজ অতীতকালে দুইটি কাজ, সে দুইটি কাজের মধ্যে যেটা প্রথমে হয়েছে সেটা কি হবে পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে হয়েছে সেটা আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল একটা ধরে নাও, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে দিল, ট্রেনটি ছাড়িয়ে দিল। তো এখানে প্রথম কাজটা কি হয়েছে, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে দিয়েছি, তার মানে কি ট্রেনটি আগে চলে গেছে, তার জন্য কি হবে ট্রেনটি যে ছাড়িয়ে গেছে সেটা হবে আমাদের পাস্ট পারফেক্ট, এবং আমি আর পৌঁছানো সেটা আমাদের কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আর একটা এক্সাম্পল ধরে নাও যে রামের বাড়িতে যাবার পূর্বেই কি রাম বাড়ি থেকে চলে গেছে, তো রাম বাড়ি থেকে আগে চলে গেছে তার জন্য রাম বাড়ি থেকে চলে গেছে সেটা আমাদের কি হবে পাস্ট পারফেক্ট, এবং আমি যে যাওয়া সেখানে পৌঁছেছি সেটা আমাদের কি হয়েছে পরে হয়েছে সেই কাজটা, তার জন্য সেটা আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তো পাস্ট পারফেক্টের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস হ্যাড, কি সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিটে তো তোমরা জানোই ফর্মুলা সাবজেক্ট প্লাস কি ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্টস, তো আমি এখানে লিখে দিয়েছি তোমরা লিখে নেবে এটা। তো আমাদের পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের মধ্যে একটু চেঞ্জ, বাকিটা কি থাকে সেম থাকে। তো পাস্ট পারফেক্ট তো বুঝালাম, এখন ফিউচার পারফেক্টটা কি হয় আমাদের, ফিউচার পারফেক্টটা হবে ফিউচার ভবিষ্যৎকালে হবে, ভবিষ্যৎকালে হওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছে তাকে বলবো আমরা কি ফিউচার পারফেক্ট, কি বলবো ফিউচার পারফেক্ট, এবং যে কাজটি পরে হয়েছে সেটা আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, কি প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, পাস্ট পারফেক্টে কি ছিল অতীতকালে হওয়া দুটি কাজের মধ্যে যেটা প্রথমে সেটা কি পাস্ট পারফেক্ট, যেমন পরে সেটা কি আমাদের পাস্ট ইনডিফিনিট। তো এখানে ফিউচার পারফেক্টে যে কাজটি মানে যে সকল কাজ ভবিষ্যৎকালে হওয়া, ভবিষ্যৎকালে হওয়া দুটি কাজের মধ্যে, ঠিক আছে, যেটা প্রথমে হয়েছে সেটা কি আমাদের ফিউচার পারফেক্ট, এবং যেটা হচ্ছে সেটা আমাদের কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার এখানে ফর্মুলা আমাদের হয়ে যাবে কি উইল হ্যাভ অথবা শেল হ্যাভ, সাবজেক্টস প্লাস উইল হ্যাভ অথবা শেল হ্যাভ, শেল হ্যাভ তারপরে হয়ে যাবে আমাদের ভার্বের থার্ড ফর্ম প্লাস কি হবে আমাদের অবজেক্ট। তো কি হয়ে যাবে সাবজেক্ট উইল হ্যাভ অথবা শেল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম প্লাস কি হয়ে যাবে আমাদের অবজেক্টস হয়ে যাবে। ঠিক আছে, তো দুটো থেকে দুটো এক্সাম্পল আমি করিয়ে দিচ্ছি, তো দেখে নাও। তো পাস্ট পারফেক্টে দুটো এক্সাম্পল দেখো, আমি আসার পর সে বাজারে গিয়েছিল, আমি আসার পর সে বাজারে গিয়েছিল, তার মানে আগে কি হয়েছে আমি আসা সেটা প্রথমে হয়েছে, এবং তারপর সে কি কোথায় গিয়েছে বাজারে গিয়েছে, তার জন্য যখনই মনে রাখবে যে পর থাকবে না তখন পাস্ট ইনডিফিনিটটা প্রথমে করবে, কি পাস্ট ইনডিফিনিটটা যেটা পরে হয়েছিল সেটা কি আমাদের পাস্ট ইনডিফিনিট। তো বাজারে সে বাজারে গিয়েছিল সেটা কি হয়েছে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়েছে। তো হি ওয়েন্ট টু মার্কেট পর থাকলে কি হবে আমাদের আফটার, তো যে প্রথম কাজটা হয়েছে আমি আসা, তো এখানে হয়ে যাবে কি আই হ্যাড কাম, সেটা আমাদের কি হবে পাস্ট পারফেক্ট হবে। নেক্সট দেখো, আমি আসার পূর্বেই তাহারা গিয়েছিল, আমি আসার পূর্বেই তাহারা গিয়েছিল, তার মানে এখানে কি হয়েছে এখানে পাস্ট পারফেক্টটা আমরা যেহেতু পূর্বে আছে তার জন্য পাস্ট পারফেক্টটা আমরা কি প্রথমে করব দা, তাহারা দে হ্যাড গন বিফোর, আমি আসা মানে কি আই অ্যারাইভড। ঠিক আছে, তো এখানে দেখো মাঝখান দিয়ে পর এবং পূর্বে এই দুটো দিয়ে কি বুঝিয়েছে দুটো কাজ বুঝিয়েছে। ঠিক আছে, তো এরকম যখন দুটো কাজ বুঝাবে এবং অতীতকালে বুঝাবে সেটা আমাদের কি হবে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, যে সকল কাজ অতীতকালে আরম্ভ হয়েছে, ঠিক আছে আগে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানে এখনো চলিতেছে, সেই সকল কাজকে আমরা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। মানে কি অতীতকালে আরম্ভ হয়েছে এখনো কি চলিতেছে, যেমন আমি যদি বলি সকাল হইতে বৃষ্টি
পড়িতেছে। সকালে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো কি পড়িতেছে। তো সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, এটা কি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে যে সকল কাজ তোমরা তো অবভিয়াসলি বুঝতে পারবে যে অতীতে আরম্ভ হয়েছে, এখনো এখানে কি বর্তমানে চলিতেছে, সেই সকল কাজকে আমরা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে সকল কাজ অতীতকালে আরম্ভ হয়েছে ঠিকই, কিন্তু অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল। মানে ধরো তোমার আমি 5 বছর ধরে সেখানে বাস করিয়েছিলাম, তো 5টা বছর কি ছিল আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল। এবং ধরো তুমি বললে আমি 2 ঘন্টা যাবত পড়িতেছিলাম, 2 ঘন্টা যাবত পড়িতেছিলাম, মানে 2 ঘন্টা ধরে আমি কি পড়িতেছিলাম, তো 2 ঘন্টাটা আমাদের কি হলো একটা নির্দিষ্ট সময় হলো, তো সেটা আমাদের কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি আমাদের সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি হবে আমাদের অবজেক্টস হবে। ঠিক আছে, সেম ভাবে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো যে সকল কাজ অতীতকালে আরম্ভ হয়ে অতীতকালে একটি নির্দিষ্ট সময় ধরিয়া চলিতেছিল, কি চলিতেছিল। তো যে সকল কাজ অতীতকালে আরম্ভ হয়ে অতীতকালে একটি নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল, সেই সকল কাজকে কি আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সকল কাজকে কি বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তোমরা সুন্দর করে লিখে নেবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি যে সকল কাজ অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে, মানে অতীতকালে আরম্ভ হয়ে অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে 2 ঘন্টা 5 ঘন্টা 10 বছর 5 বছর একটা নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল, সেগুলো আমাদের কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে খালি লাগিয়ে দেবে কি হ্যাড বিন, সাবজেক্ট প্লাস had been প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস আমাদের কি প্রয়োজন হয় না, ঠিক আছে, ওটা আমাদের ব্যবহার করা হয় না। তো আমরা এই 11টা যে টেন্স আছে সেই 11টা টেন্স করলেই হবে। তো এখান থেকে দুটো এক্সাম্পল দেখে নাও, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেওয়া আছে দেখো সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে মানে সকালে আরম্ভ হয়েছে এখনো কি পড়িতেছে, তার জন্য সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি কি বলেছিলাম যে হ্যাজ বিন অথবা কি হবে আমাদের হ্যাভ বিন। তো ইট হ্যাজ বিন রেইনিং ভার্বের সাথে আইএনজি সিন্স কি মর্নিং, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো 3 দিন ধরিয়া বৃষ্টি পড়িতেছিল, 3 দিন ধরিয়া বৃষ্টি পড়িতেছিল। তো 3 দিন আমাদের কি একটা নির্দিষ্ট সময় দিয়েছে, তার জন্য এটা কি হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো ইট হ্যাড বিন রেইনিং ফর কি 3 ডেজ। ঠিক আছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 3 ডেজ। তো পাস্ট পারফেক্ট আমরা কি জানি আমাদের কি হয় হ্যাড বিন হয়। তো এই ছিল আমাদের আজকে কি টেন্সেস। তো 11টা টেন্সেস যদি তোমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝে রাখো, তাহলে তোমাদের কি গ্রামার করতে কোনোদিন অসুবিধা হবে না। ঠিক আছে, 12 নম্বরটা আমাদের প্রয়োজন হয় না, তার জন্য আমি তোমাদেরকে দিচ্ছি না। তো 11টা টেন্সেস যদি তোমরা ক্লিয়ার রাখো এবং ফর্মুলাগুলো মেন, ঠিক আছে, ন্যারেশন ভয়েস এগুলোর মধ্যে আমাদের কি ফর্মুলাগুলো ইউজ হয়। তো ফর্মুলাগুলো বুঝে রাখার বা শিখে রাখার চেষ্টা করবে, আশা করি শিখতে হবে না, বুঝতে পারলেই হয়ে যাবে। তো সেগুলো দিয়ে তোমরা কি করতে ইজিলি করতে পারবে। তো আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি যে সকল কাজ অভ্যাসগত এবং কি চিরন্তন সত্য। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট যেটা শেষ হয়ে গেছে, ফিউচার ইনডিফিনিট যেটা কি ভবিষ্যতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি যা বর্তমানে কি চলিতেছে, পাস্ট কন্টিনিউয়াস কি যেটা অতীতকালে চলিতেছিল, এবং ফিউচার কন্টিনিউয়াস কি আমাদের যেটা ভবিষ্যৎকালে চলিতে থাকবে। ঠিক আছে, এবং প্রেজেন্ট পারফেক্ট কি যে কোনো কাজ এই মাত্র শেষ। পাস্ট পারফেক্ট কি অতীতকালে হওয়া দুটি কাজের মধ্যে যেটা প্রথমে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে আমাদের কি হয় পাস্ট ইনডিফিনিট। এবং ফিউচার পারফেক্টে কি হয় ভবিষ্যৎকালে হওয়া দুটি কাজের মধ্যে যেটা প্রথমে হয়েছে সেটা কি হবে আমাদের ফিউচার পারফেক্ট, এবং যেটা পরে হচ্ছে সেটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে আমাদের যেগুলো অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানে চলিতেছে সেটা আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি যেটা অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল। ঠিক আছে, তো সেটা আমাদের কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে।
তো আশা করি তোমাদের ইজিলি বুঝাতে পেরেছি। তথাপি যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাও, তো আমি চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং এগুলো ভালোভাবে করবে, দেখবে তোমরা ইজিলি পরে গ্রামারগুলো করতে পারবে। ঠিক আছে?